ব্লগ ওয়েলকাম টু মাই গাইস। আজকে বৃষ্টির দিন ভাবলাম একটু কাবাব টাবাব খাবো। আম্মুকে বললাম একটু কাবাব তৈরি করে দিতে। এখন আম্মু আমাদের গরিবের কাবাব পেঁয়াজু না ডালেজু এটাই বুঝলাম না। পেঁয়াজ নাই, পেঁয়াজের খোঁজ নাই। হাই গাইস, আপনারা কিছু মনে করবেন না, একটু আগে যে ভূমিকম্প যে অনুভবন করেছেন আপনারা, ওইটা আমার বেশি কিছু না। ছোটো বোন এসে ছোট্ট একটা ধাক্কা দিয়েছে, তাই পুরো বাড়ি সহ কেঁপে উঠেছে। তো আমরা এখন রান্নার দিকে এগিয়ে যাই, ইনশাল্লাহ দেখতে খেতে খুবই মজা হবে। চলে আসলাম আমাদের রাজকীয় রান্নাঘরে এবং আমাদের পাত্রে গরিবের অলিভ অয়েল তো না, এই সয়াবিন তেল দেওয়া হয়েছে। তেলটা মোটামুটি সেজে যেতেছে। এখন দেওয়া হবে ডালেজু। এই যে দেওয়া হচ্ছে ডালেজু, এই যে সেট করে উঠছে। হ্যাঁ, আপনারা আর একটু বড় সাইজের বানাইতে পারেন, কোনো সমস্যা নেই, যার মুখে যতটুকু আগে আর কি। দেখেন কত সুন্দর তেলগুলো চেটতেছে। দেখেন তেল চেটে বুড়বুড়ি সাইজে দিয়েছে, বুড়বুড়া খুবই সুন্দর একটা কালার। এই কালারের ভাবতেছি একটা পাঞ্জাবি বানাবো আমি এবার ঈদে। চুলায় ধাও ধাও আগুন, উপরে ছ্যাঁত ছ্যাঁত তেল, বাইরে ধাপাধাপ বৃষ্টি। এই আবহাওয়ায় ভাজা পোড়া না খেলে তো চলেই না। আপনারা সাথে থাকবেন, আপনাদের নিয়েই খাবো, কোনো কারাকারি করবেন না কেউ, সবাইকে একটা করে দেওয়া হবে ইনশাল্লাহ। পেঁয়াজু রাখার জন্য আমার ছোট বোন পাত্র সাজাচ্ছে। এই পাত্রটি একটা টিস্যু দিয়ে সাজানোর জন্য বেশি কিছু না, অর্ধেক টিস্যু বক্স খতম, এরপরও তার হচ্ছে না। আপনারা সাথেই থাকুন। তাই গাইস, আমি পেঁয়াজুটা একটু উল্টে দিচ্ছি। সবাই বলে ভাজা মাছটা কি উল্টে খেতে জানি না আমি। সবাই দেখেন আমি পেঁয়াজু উল্টে খেতে জানি, সব কিছু উল্টে খেতে জানি। এই যে একটু দেখেন, এই যে কত সুন্দর একটা কালার ছেড়েছে ডালেজুতে। পেঁয়াজু তো বলা যায় না, এখানে পেঁয়াজ নামমাত্র, সব তো ডালের খেলা। অর্ধেক উঠানোর পর আমার আম্মুর সরাসরি হস্তক্ষেপে আমি কাজ থেকে সরে এসেছি, বাকিটা আম্মু করছে। আমরা পেঁয়াজু নিয়ে আলোচনা করতেছি, পাশের বিল্ডিং থেকে এক ভদ্রলোক কাশা শুরু করেছে এবং জানান দিয়েছে যে আমিও আছি, আমাদের দিও। সমস্যা নেই, আপনাদের সবাইকে দেওয়ার পর যদি একটা দুইটা থাকে তাকেও দেওয়া হবে ইনশাল্লাহ। পেঁয়াজুর রঙটা যখন একটু কাবাবের মতো হয়ে গিয়েছে তখনই আমরা এটা উঠিয়ে ফেলবো। দেখেন কি মজাদার সুস্বাদু দেখতে, গরম গরম পেঁয়াজু। এক কড়াই ভাজা শেষ, এক কড়াই ভাজা শেষে আবার হচ্ছে পুনরায় কড়াই ভর্তি করা হলো। এক লাইনটা আমি চতুর্থবারের চেষ্টায় আমি বলেছি, প্রথম তো আপনাদের দেওয়া ইনশাল্লাহ আরও শিখে যাব। দেখেন আপনাদের জন্য এই কড়াইটা রাখা হয়েছে, ওগুলো আমাদের জন্য। আর ওগুলো খাওয়ার পর যদি ইচ্ছা করে এগুলোও আমি একাই সাবার করে দিতে পারি। আপনাদের সুবিধার্থে কিন্তু এবার বড় করে বানানো হচ্ছে, কারণ আমি জানি আপনাদের মধ্যে আমার মতো কেউ থাকতে পারেন যাদের ছোটো জিনিসের পেট ভরে না। সমস্যা নেই, দেখেন এই যে এই সাইজটা দেখতে পারেন, আমার মতো সাইজে যারা আছেন তারা এই সাইজটা নিতে পারেন। গাইস, আমাদের পেঁয়াজুর সর্বশেষ চালান প্লেটে পৌঁছাচ্ছে। দেখেন সর্বশেষ চালান এটি, এরপর আর নেই। এটা পেঁয়াজু অনেকটা কাবাবের রঙের ধারণ করেছে। পরিবেশনে একটা জিনিসের অভাব, সেটা হইতেছে চাটনি বা টমেটো সস। কারণ টমেটো সস আমাদের বাসায় নেই। আপনাদের যাদের দাওয়াত দিয়েছি তারা যারা আসতেছেন একজন প্লিজ নিয়ে আসেন, একজন আমার জন্য প্রাণ বা ঝাল টমেটো সস নিয়ে আসেন। আম্মু যাইতে বলছে, আমার ইচ্ছা করতেছে না, তো তাড়াতাড়ি আসেন, নাহলে কিন্তু আমি খেয়ে ফেলবো। চোর একটা চুরি করে নিয়ে যাচ্ছে, আপনারা থাকেন, আমি তার পিছনে যাচ্ছি। খতম, বাই বাই, টাটা, গুড বাই।